হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে যাব সরাইঘাট লেকের পাশে একটা ছোট্ট পার্কের মতো। তো সেটা কিন্তু খুবই ফেমাস। তো চলো ছোট্ট পার্কটা এবারে ঘুরে দেখা যাক। তো পার্ক যাওয়ার আগে প্রথমে আমি একটু ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানালাম। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে সেটাকে ফুটন্ত করে নিয়েছিলাম একটুখানি নুন দিয়ে আর তেল দিয়ে। জলটা ফুটে গেলে ইন্ডাকশনটা অফ করে তারপরে আমি চাউমিনটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। চাউমিনটাকে এইরকম অবস্থাতেই 5 মিনিট রেখে তারপর ঠান্ডা জলে দিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। অন্যদিকে আমি এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে ডিমটা করে আমরা তুলে রাখবো। তো ডিমের মধ্যে এখানে সামান্যখানি লবণ দিয়ে দিলাম আর কিছুটা গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটা কড়াই গরম করে সেটাতে সাদা তেলটা গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর আমরা যে ডিমটা করে রেখেছিলাম ফেটিয়ে সেটাকে দিয়ে দেব। এবারে এটাকে হালকা করে স্ক্র্যাম্বলড এগের মতো ভেজে সেটাকে আলাদা পাত্রে একটা তুলে নেব। আর এটা হালকা হালকা একটু কাঁচা ভাবটা থাকবে, মানে একেবারে আমি ফ্রাই করে ভাজবো না, কারণ যখন আমরা চাউমিনটা ভাজবো তার সাথে এটা দিয়েও আরেকবার ফ্রাই করব। তাই এখানে হালকা হালকা ফ্রাই করে আমরা তুলে রাখলাম জিনিসটাকে। এরপর আবার সেই কড়াইয়ে আমি খানিকটা তেল নিয়ে নিলাম। এখানেও আমি কিন্তু সাদা তেলই ইউজ করেছি। এবারে দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে সরু সরু করে কেটে রাখা আলু সেগুলোকে আমরা এটার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একেবারে থিন করে কাটা আছে, তাই এটা বেশি সিদ্ধ হতে টাইম লাগবে না। তাই একসাথেই আমি মটরশুঁটি আর তার সাথে গাজরের কুচিগুলো একসাথেই দিয়ে দেবো। এবারে এই তিনটে জিনিসকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এখানে কোনো এক্সট্রা মশলা আমি দেবো না, শুধুমাত্র সামান্যখানি হলুদ দেব। হলুদের পরিমাণটা আমি এখানে একটু বেশিই রেখেছি, কারণ চাউমিন অ্যাড করার পর আর আমি এখানে কোনো রকম হলুদ দেবো না। তাই যা হলুদ দেওয়ার আমি এখানেই দিয়ে দিলাম। এরপরে সামান্যখানি আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি। পুরো রান্নাটাই আমি পিঙ্ক সল্টেই করছি। তোমরা চাইলে এখানে ব্রোকলি, ক্যাপসিকাম ইত্যাদিও অ্যাড করতে পারো। তো আমি এখানে নর্মাল করেছি শুধুমাত্র আলু, গাজর আর মটরশুঁটি দিয়ে, আর খানিকটা নুন হলুদ দিয়ে। এবারে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো প্রায় 2-3 মিনিট এরকমভাবে ফ্রাই করার পর আমি এটাকে ঢেকে পর একটুখানি রেখে দেবো, যাতে ভালো করে সবজিটা যেটা আছে 80% অ্যাটলিস্ট এখানে কুক হয়ে যায়। তারপরে 5 থেকে 7 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুললাম। তারপরে এখানে অ্যাড করব 2টো গ্রিন চিলি। এই লঙ্কাগুলো খুবই ঝাল, তাই আমি না কেটে গোটাই দিয়ে দিলাম জাস্ট স্মেলের জন্য। আর তার সাথে এখানে পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সব জিনিসগুলো দেখতে পুরো কালারফুল লাগছে। এবার এই সমস্তগুলো ভালো করে মিক্স করে আবার এটাকে ফ্রাই করে নেব। তো আজকে চাউমিনটা খুব তাড়াতাড়ির মধ্যেই করছি, যেহেতু ফিরে এসে তারপরে এটা খাবো, এখন খাবো না, যেহেতু লাঞ্চ করে নিয়েছি। জাস্ট এটা রান্না করে এবার বেরিয়ে যাব। তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু ফ্রাই হতে দেবো। তারপরে আমি এটাতে একটু কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, এটা ঘরোয়া মশলা, এটাকে অ্যাড করে দিলাম। এটা জিরেটাকে শুধু হালকা কালো করে ফ্রাই করে নিয়ে তারপর গুঁড়ো করে দিয়েছি। আর সামান্যখানি আমি এখানে দেব চিনি। তোমরা চাইলে এই পার্টটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু আমার পছন্দ তাই আমি এখানে দিলাম। এরপরে এখানে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার সাথে সাথেই দেখবে এটা জলেই বাকি যে জিনিসগুলো আছে ভালোভাবে কুক হয়ে যাবে। তো এবার ততক্ষণ আমরা চালাবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো ফাইনালি পুরোটা ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর যে চাউমিনটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটার মধ্যে। চাউমিনটাতে তেল দিয়ে আমি করেছিলাম, তো তাই পুরো ঝরঝরে টাইপের হয়েছে, কোনো কিন্তু মাখা মাখা হয়ে যায়নি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে পুরো চাউমিনটাকে ওপর থেকে নিচ এবং নিচ থেকে ওপর করে ভালো করে মিক্স করে নেব। যে সাদা চাউমিনটা ছিল ওটার গায়েও মশলাতে যে হলুদটা দিয়েছিলাম সেটা লেগে পুরোপুরি হলুদ হয়ে যাবে। এরপরে যে আমাদের সসগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। তো প্রথমেই এখানে দেখো আমি সয়া সস একটু জলের সাথে গুলে অ্যাড করলাম। তারপরে এখানে আমি নিয়েছি খানিকটা ভিনিগার, যাতে একটু টক ভাবটা আসে। এমনিতেও টমেটো দেওয়া আছে তাই আমি একটু কম পরিমাণে নিলাম। তারপর এটার সাথে অ্যাড করলাম টমেটো কেচাপ। এটা এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তোমরা নিজেদের সুবিধা মতো কম বেশি বিভিন্ন সস যেরকম যা স্বাদ সেরকম করতে পারো। সবচেয়ে লাস্টে আমি এখানে নিলাম একটু চিলি সস। যেহেতু আমি এখানে কোনো লঙ্কার ইউজ করিনি, 2টো কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি, তো আমি এখানে সসটা বেশি নেব। তোমাদের নিজেদের সুবিধা মতো সসটাকে বেশি কম, বিভিন্ন সসগুলোকে বেশি কম করে নিতে পারো। এখানে তোমরা দেখলে হলুদ নুন ছাড়া আমি কোনো মশলা সামান্য জিরে গুঁড়ো ইউজ করেছি। এরপরে যে মেন মশলাটা আছে সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলার একটা পুরো প্যাকেটই আমি এখানে ইউজ করছি। তো পুরো প্যাকেটটাই আমি এখানে ঢেলে দেবো। এটা ঢেলে দেওয়াতে একটা আলাদাই সুগন্ধ বেরিয়েছে চাউমিনটা থেকে। তো এটা আমি প্রেফার করি যে একেবারে রান্নার শেষে লাস্টেই দেওয়া, নাকি জিনিসগুলো ভাজতে ভাজতে দেওয়া। অনেকে সেটাও করে থাকে। চাউমিনটা কমপ্লিট হলে সসের ওপর দিয়ে এই মশলাটা দেওয়াই প্রেফার করি। তারপর একটু নাড়িয়ে নিই। যদিও
প্রথমে আমরা আলুটা ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম, আর এই যে চাউমিনটা ছিল সেটাও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আরেকটু পরিমাণ মতো আমরা এখানে নুন কিন্তু দিয়ে দেবো। এখানে আমি পুরো রান্নাটাতেই পিঙ্ক সল্ট ইউজ করেছি। একটুখানি নুন আমরা এখানে আর সামান্যখানি আমি এখানে দেবো গোলমরিচ গুঁড়ো। এটাও ঘরে বানানো, গোলমরিচগুলোকে হালকা প্যানে রোস্ট করে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই সবগুলো দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে যে সসটা আছে পুরো এখনও দেখতে মিক্স হয়ে যায়, কিন্তু চিটচিটে হয়ে যায়নি বা একে অপরের সাথে লেগে যায়নি, পুরো ঝরঝরেই আছে। এরপরে লাস্টে যে আমরা ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এটার মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। একদম এটা লাস্টে আমি পুরো গ্যাসটা নিভিয়েই করছি। তো ডিমগুলো এখানে অ্যাড করে দিলে এখানে আমি ধনেপাতাও অ্যাড করে দেবো। তোমাদের পছন্দ হলে ধনেপাতা অ্যাডও করতে পারো, আর যদি তোমাদের পছন্দ না হয় সেটা থেকে স্কিপও করতে পারো। তো আমাদের পছন্দ, তাই আমি এখানে ধনেপাতাটা অ্যাড করে দিলাম। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট। তো চলো এবার যাওয়া যাক সরাইঘাট লেক পার্কে। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, প্রায় ধরো 15 মিনিট লাগবে যেতে, আর দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছেও গেলাম। এই পার্কটা হচ্ছে আমিনগাঁওয়ের ডিসি অফিসের অপোজিটেই, আর এখান দিয়ে যদি তোমরা সন্ধ্যেতে যাও দেখতে অপূর্ব লাগে। তো আমরা প্রথমবারই আসছি এখানে। তো ফাইনালি এখানে আমরা এন্ট্রি করলাম। এখানে একটা এন্ট্রি ফিজও আছে, পার হেড এখানে তোমাদের 50 রুপিস করে নেয়। আর অল রাইডস তোমরা যদি করতে চাও তাহলে 499-এ হয়ে যাবে। আর তোমরা যদি ইন্ডিভিজুয়ালও রাইডগুলো এনজয় করতে চাও তাহলে কিন্তু সেটারও অপশন ছিল। তো মোট কথা আমরা 50 রুপিসেরই এন্ট্রি ফিজ নিয়েছিলাম, কারণ আমরা শপিং করে ফিরছিলাম আর অত এনার্জিও ছিল না যে রাইড এনজয় করি। আর এখানে তো আসা হবেই। থেকে এই পার্কটা ভালো জিনিস জানো, যখন আমরা রাত্রেবেলা দিয়ে এদিক দিয়ে আমরা যেতাম অনেকবার, তো দেখতে পেতাম বাইরে থেকে লাইট সজ্জাটা অসম্ভব সুন্দর। আর আজকে ভেতরে ঢুকেও সেটাই দেখলাম যে প্রত্যেকটা রাইড যদি তোমরা লক্ষ্য করে দেখো, রাইড খুব আলো দিয়ে সাজানো প্রত্যেক। তো এখানে রাইড বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ নাগরদোল্লা আছে, তারপর টোরা ছিল। আর এই যে রাইডটা যেটা এখন দেখতে পাচ্ছ সেটার নাম আমাদের জানা নেই, কিন্তু দেখে প্রচণ্ড ভয়ঙ্কর লাগছিল। আর ওরা মানে চেপে এত চিৎকার করছিল যে মানে আমরা চাপার আর সাহস পাইনি। তো ফাইনালি আমরা ওই জায়গাটা ছেড়ে এবার বাকি জায়গাটা এক্সপ্লোর করছিলাম। প্রথমে ভাবলাম ওই নৌকার মতো রাইডটাই চড়ি, কিন্তু তারপরে আর এনার্জি লাগলো না। তারপর পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম, অনেক কিন্তু ছবি তোলার এখানে জায়গা আছে, যদি তোমরা রাইড না করতে চাও ছবি তুলতে পারো। বাচ্চাদেরও বিভিন্ন ধরনের রাইড ছিল আর বড়দেরও বিভিন্ন ধরনের রাইড ছিল, আর গ্রিন স্পেসও ছিল। যদিও অন্ধকার হয়ে গেছে তাও বোঝা যাচ্ছিল যে যেখান দিয়ে আমরা হেঁটেও যেতে পারি, মানে লেজার অ্যাক্টিভিটি হয়তো ইভিনিং ওয়াকের জন্য বা মর্নিং ওয়াকের জন্য। কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা ছিল, তোমরা যদি স্পিড বোটিং করতে চাও তাহলে সেটার জন্য 350 করে লাগবে এখানে। আর নর্মালিটা আমার ঠিক মনে নেই, তাও মনে হচ্ছে 200 বা 250 এরকমের মধ্যেই ছিল। আর এটাও হচ্ছে একটা মানে বড়দের রাইড, আর প্রচণ্ড বড় দেখতে, ক্যামেরায় ঠিকভাবে ক্যাপচার হয়েছে কিনা জানি না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, আর সেরকমই ভয়ঙ্কর ছিল। তো এই জায়গাটাই বোটিংটা করানো হয়, যেখানে কিন্তু অজস্র মানে রাজহাঁস বসেছিল। আর বিকেলটা জাস্ট আমাদের অসাম হয়ে গিয়েছিল, একটা হেকটিক ডের পর এরকম জিনিস দেখা খুবই ভালো লাগছিল দেখতে। করলাম, চিল করলাম, একটুখানি বসলাম, রেস্ট নিলাম, আর অনেক ছবি তুললাম। এই পোর্শনটা আমাদের পুরোপুরি কভার হয়ে গেছে। এবার আমরা অপোজিট পোর্শনটা যাবো দেখতে। তার মধ্যে এই যে রাইডটা জাস্ট একবার দেখো, সেটার ভেতরে তোমরা ঢুকে বিভিন্ন ওয়াটার রাইডও করতে পারো। তো এই দিকেও আমরা ছবি টবি তুললাম, আর তারপরে ফাইনালি আমিও দু একটা রাইড যেমন স্লাইড, তো এইগুলো করে শুধুমাত্র আমি স্লাইডই করেছি 2 রকমের, একটা এটা আর একটা অন্যটা ছিল।
তো ফাইনালি এবার টাইম হয়ে গেছে এখান থেকে ফেরার। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হচ্ছে লাইফ এনে শেয়ার।